আপনারা দেখেছেন, যার ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ আছে, প্রমাণ আছে, সবকিছু থাকার পরেও আমরা যখন তিনি আইন অনুষদে সেখানে শিক্ষার্থী এবং চাকসু নেতৃবৃন্দ ছিলেন এবং আপনারা সাংবাদিক যারা ছিলেন তারাও ছিলেন, তাদের দ্বারা তিনি আটক হলেন। হওয়ার পরে আমরা তাৎক্ষণিক তাকে প্রক্টর অফিসে নিয়ে আসলাম, প্রক্টর অফিসে তাকে দেওয়া হলো। কিন্তু খুবই লজ্জাজনক যে আমরা দেখলাম প্রক্টর অফিসে দেওয়ার পর থেকে প্রশাসনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া শিক্ষার্থী ভাই বোনদের মনে অবশ্যই উদ্বেগ তৈরি করেছে। কারণ আমরা তো কোনোভাবেই কাউকে আটক করে রাখা, চাকসু কাউকে এই ধরনের সুযোগ চাকসুর নেই। চাকসু হয়তো কোনো অপরাধীকে যদি আটক করতে পারে, এটা সাধারণ মানুষও পারে। একজন চোর যদি কারো বাড়িতে চুরি করতে আসে, তাহলে যিনি বাড়ির মালিক উনি কি দাঁড়িয়ে থেকে দেখবে? দেখবে না। উনি তাকে ধৃত করবে, তাকে ধরবে। কোনো ডাকাত যদি কারো বাড়িতে ডাকাত দিতে আসে, তাহলে সেই ডাকাতকে কি স্বাভাবিকভাবে সবাই মিলে নাস্তা করাবে? কিন্তু আমরা দেখলাম গতকালকে একজন অপরাধী, তাকে ধরা হলো, প্রক্টর অফিসে দেওয়া হলো। প্রক্টর অফিস তাকে বসায় চা এবং বিস্কুট খাওয়াতে, তা সারা বাংলাদেশের মানুষই দেখেছে। নির্বাচনের পূর্বেও যখন সে একটা সেমিনারে এসেছে, তখনও আমরা তৎকালীন ডিনের কাছে গিয়ে ব্যাখ্যা চেয়েছি এবং ডিন বলেছিল যে তার ব্যাপারে সমস্ত অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে কখনোই একাডেমিক স্বাভাবিক প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে সে আবার ভর্তি পরীক্ষায় আসছে। তৎক্ষণাৎ আমি ভিসি স্যারকে ফোন দিয়েছি, চাকসু প্রতিনিধিরা, প্রভিসি প্রশাসন ওনাকে ফোন দিয়েছে এবং ওনারা বলেছে যে এটার সাথে ওনাদের কোনো সংশ্লিষ্টতা নাই, এটা ডিন এবং সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ভালো জানে। সেজন্য আমরা চাকসু প্রতিনিধিরা এই ডিনের কাছে গিয়েছে এবং এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে গিয়েছে ব্যাখ্যা জানতে। তখন সে পালিয়ে যায়। অর্থাৎ আমরা ওনাদের কাছে গিয়েছিলাম এই ব্যাপারে ব্যাখ্যা জানতে, কিন্তু ওনারা ব্যাখ্যা দেওয়ার পূর্বেই ওনারা আমাদেরকে পাশ কাটিয়ে চলে যান। তারপরে আমরা দেখলাম যে সে যখন চলে যায়, তখন রুমান শুভকে আমরা কেবলমাত্র প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করেছি, সুপর্দ করেছি। উনি 6 ঘন্টা ছিল না 9 ঘন্টা ছিল, এটা দেখার দায়িত্ব তো আমাদের না। আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। ওনার ব্যাপারে সরাসরি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকার প্রমাণ থাকার পরেও ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা জবাব দিবে। আমরা ইতিমধ্যে ওনাদের ব্যাখ্যা জানতে চেয়েছি এবং আমরা আবার ওনাদের কাছে যাব যে ওনাকে কোন আশ্বাসে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, একটা বিবরণ আমরা দিয়েছি। এর হচ্ছে সাইবার বুলিং এর ইস্যুটা নিয়ে এসেছি এবং মিডিয়াগুলা কিভাবে নির্লজ্জ মিথ্যাচার করেছে এটা আমরা বলেছি এবং নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছি। প্রশাসন কাকে নিয়োগ দিবে এবং কাকে শিক্ষক পদে এবং কাকে কর্মচারী পদে নিয়োগ দিবে, এটা দেখার দায়িত্ব চাকসুর না। চাকসু কখনোই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। আপনারা জানেন যে প্রত্যেকটা নিয়োগের ব্যাপারে একটা বোর্ড থাকে। টিচার নিয়োগের ব্যাপারে যে নিয়োগ বোর্ডের যিনি প্রধান থাকেন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, এরপরে এক্সটার্নাল থাকেন, এরপর হচ্ছে এক্সপার্টাইজ বডি থাকে, অন্যান্য শিক্ষকরা থাকে। এই কমিটির কাছে যদি আপনারা এই ব্যাখ্যা চান যে ওনার নিয়োগ প্রক্রিয়া কিভাবে দেয়া হয়েছে, এই প্রক্রিয়া যেন আপনাদের সামনে উপস্থাপন করে। আমরা চাকসুর পক্ষ থেকে আমরা এই দাবিটাই আমরা জানিয়েছি যে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হচ্ছে, সকল প্রক্রিয়া যেন সকল শিক্ষার্থীর সামনে যেন হাজির করা হয় এবং হাজির করাটা প্রশাসনের নৈতিক দায়িত্ব। চাকসুর পক্ষ থেকে আমরা সেই দাবিটা জানিয়েছি যেন তাদের পক্ষ থেকে যেন এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে যেন তাদের সামনে হস্তক্ষেপ করা হয়। আর আমরা কোনোভাবে এটা শেষ অংশ নিয়ে আমরা খুব ছোট্ট অংশে নিয়ে আসি, আমরা 4টা পার্টের মধ্যে এটা একটা পার্ট।